এক পোয়া দুধে কখনো পুডিং তৈরি হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এক পোয়া দুধের পুডিং তৈরির রেসিপি। পুরো ভিডিওটা দেখে আপনারা দেখে নিন কিভাবে এক পোয়া দুধের পুডিং রেসিপি তৈরি করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে পুডিংটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। প্রথমে আমি একটা পাতিলে এক পোয়া দুধ জাল করে নিয়ে ঘন করে নিয়েছি, যার পরিমাণ আধ পোয়াতে ঠেকেছে। তো কিছুটা পরিমাণে চিনি দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে চিনিটা আমি দুধের সঙ্গে মিক্স করে নিব। আর এইদিকে আমি 2টা ডিম ভেঙে নিব। With your name as the title, oh yeah, I wish there was a song. ডিমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এইদিকে চিনিটা গলে গেলে এখানে আমি 2টা পাউরুটি দিয়ে দিব দুধের সঙ্গে ভিজানোর জন্য। আর পাউরুটির চারপাশের অংশটা কিন্তু ফেলে দিতে হবে, এভাবে কিছুক্ষণ রেখে দিব। আর এইদিকে ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ না ডিমের কালার চেঞ্জ হয়। আর ডিম থেকে দেখুন কতটা সুন্দর ফোমের ভাব চলে এসেছে। আর এদিকে আমি পাউরুটিটা ভিজে গেলে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে থেতে নিব এবং আরও ভালোভাবে ব্লেন্ড করার জন্য ডাল ঘুটনি ব্যবহার করছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে অনেকক্ষণ ব্লেন্ড করতে পারেন, কিংবা ব্লেন্ডারে ইজিলি কিন্তু আপনারা ব্লেন্ড করতে পারবেন। এদিকে আমি ফোমেট করা ডিমটা ভালোভাবে অল্প অল্প করে দুধের সঙ্গে দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে আমি কিছুক্ষণ ধরে দুধটা এভাবে ফেটিয়ে নেব। দুধটা যত ভালোভাবে আপনি মিক্স করবেন পুডিংটা কিন্তু ততটাই সফটনেস একটা ভাব আসবে। এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে আরও ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি তৈরি করব ক্যারামেল। প্রথমে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি, কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে এখন একটা চামচের মাধ্যমে নাড়াচাড়া করব ক্যারামেল তৈরি করার জন্য। যখন এই পর্যায়ে ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিব একটা বাটিতে, যেটাতে আমি পুডিংটা তৈরি করব ঠিক সেই বাটিতে আমি ক্যারামেলটা সেট করব। এখন ক্যারামেলটা বাটির চারপাশে সেট করার জন্য দিয়ে দিব। একটা চামচের সাহায্যে ভালোভাবে চারপাশে আমি চিনিটা দিয়ে দিচ্ছি ক্যারামেলটা। যখন ক্যারামেলটা বাটিতে সেট হয়ে আসবে তখন দিয়ে দিব ফেটে রাখা দুধগুলো। দুধগুলো দেওয়া হয়ে গেলে এখন চলে যাব পরের স্টেপে। নেক্সট স্টেপে আমি একটা পাতিলে পানি গরম করে নিয়েছি এবং দিয়ে দেব একটা কাপড়, যাতে আমি বাটিটা সেট করতে পারি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু এই কাপড়ের জন্য বাটিটা কিন্তু নড়াচড়া করবে না। বাটিটা দিয়ে দিব, আর আমি বাটিটা কিন্তু একটা পলির সাহায্যে ঢেকে দিয়েছি, বেঁধে দিয়েছি। আপনারা চাইলে ফোল্ডিং পেপারও ব্যবহার করতে পারেন। যাদের বাসায় ফোল্ডিং পেপার নাই তারা এভাবে ইজিলি কিন্তু ঢাকতে পারবেন। 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পরে কিন্তু আমার পুডিংটা একদমই কমপ্লিট। আর এইভাবে পলি দেওয়ার জন্য কিন্তু আমার পুডিংয়ের ভিতরে কোনো প্রকার কিন্তু পানি ঢুকে যায় নাই, পানি কিন্তু পলির উপরেই রয়ে গেছে। তো এখন আমি পলি থেকে উপরের যে পানিগুলো আছে সেগুলো বের করে দিব, যাতে পুডিংয়ের ভিতরে না যায়। বের করে দেওয়া হয়ে গেলে পলিতে যে এক্সট্রা পানিটা আছে এটাকে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিব, যাতে কোনো প্রকার পানি না থাকে। এখন আমি চলে যাব পলির যে বেঁধে দিয়েছিলাম সে বেঁধে দেওয়াটা খুলতে। তো গিটুটা ভালোভাবে খুলে দিব। দেখুন বন্ধুরা, আমার পুডিংয়ে কিন্তু কোনো প্রকার পানি ঢুকেনি। তো ফোল্ডিং পেপার ছাড়া এভাবে আপনারা সহজেই কিন্তু বাটি এক পলি দিয়ে ঢেকে দিতে পারবেন। একটা নাইফের সাহায্যে কিন্তু আমি পুডিংয়ের চারপাশে কেটে নিলাম এবং একটা প্লেট নিয়েছি পুডিংটা উল্টানোর জন্য। এইভাবে আমি পুডিংটা এখন বাটিটা সরাবো। এই পর্যায়ে আপনারা দেখুন
আমার পুডিং তৈরি একদমই কমপ্লিট। এইভাবে আপনারা সহজেই কিন্তু পুডিং রেসিপি তৈরি করতে পারবেন। আর এটা 1 পোয়া দুধ আর 2টা ডিম আর 2টা ব্রেড দিয়ে কিন্তু আপনারা এই পুডিংটা কমপ্লিট করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।